আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আপনাদের আমি ১ মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এই বকনাটা হিটে আসছে। সেদিন আমি সিমেন্ট দিই এই বকনাকে। তো আলহামদুলিল্লাহ সে রেগুলার হিটে আসতো। তো ১ মাস হয়ে যাচ্ছে বকনা হিটে আসে না এবং তার শরীরেরও গঠনেরও বেশ উন্নতি হয়েছে। তো ধারণা করা হচ্ছে যদি যে গরু বা বকনাটা রেগুলার হিটে আসে সেটা যদি হিটে না আসে ২১ দিন পরে, মোটামুটি ধারণা করা যায় ২০ দেওয়ার পরে যে সে কনসেপ্ট করছে আর কি। যে এই যে আডারটাও দেখেন বড় হওয়া শুরু করছে, গরুর স্বাস্থ্য বডিও অনেকটা বেড়ে গেছে। তো আজকে আমি কথা বলবো যে এই গরু এই যে ওইটাকেও আমরা এই ধরনের ট্রিটমেন্ট এখন দেবো। ওইটার বাচ্চা হওয়া হচ্ছে আপনার ২৩ দিন, অর্থাৎ আমরা ১ মাস পরে থেকে হিটে আনার ট্রিটমেন্ট শুরু করব। তো দেখেন এই বকনাকে আমরা কিভাবে হিটে আনার জন্য রেডি করলাম। ইনশাল্লাহ এই যে এই দুইটা ওষুধ আমি ব্যবহার করি, এই যে নিউ ডেকা ফসফ্যান আর রেনাসল এডি3। এই দেখেন নিউ ডেকা ফসফ্যান, এটা হচ্ছে কমি ফার্মার, আর এডি3 এটা হচ্ছে আপনার রেনাসল এডি3, এটা রেনেটার। কমি ফার্মার এটা হচ্ছে আপনার কোরিয়ান প্রোডাক্ট আর কি। এটার উপাদান হচ্ছে, আমি আপনাদের সাথে উপাদান নিয়ে কথা বলি। এই যে এটার উপাদান দেখেন, এটার উপাদান হচ্ছে ট্যালডিমফস। প্রধান উপাদান হচ্ছে ট্যালডিমফস, যেটা হচ্ছে ফসফরাসের কাজ করে। অনেক সময় ফসফরাসের জন্য গরু হিটে আসতে চায় না। আর এটা হচ্ছে B12 সায়ানোকোবালামিন, যেটা আর কি। এটার পরিবর্তে আমাদের দেশীয় একটা আছে যে ভিটাফস, রেনেটা কোম্পানির ভিটাফস। এই ভিটাফসটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি 100 ml করে ব্যবহার করি। তো একটা গরুতে 100 ml ব্যবহার করলে মানে মোটামুটি 100 ml করার আগেই গরু সাধারণত হিটে চলে আসে। তো এইগুলোর মেইন কাজ হচ্ছে আপনাকে ফসফরাসের অভাবজনিত কারণে অনেক সময় গরু বা গাভী, বকনা বা গাভী হিটে আসে না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এগুলো দিয়ে। এগুলো কিন্তু ভিটামিন, এগুলো কোনো হরমোন টাইপের কিছু না বা সিনথেটিক কিছু না, এগুলো ভিটামিন। এগুলো আপনার বকনা বা গাভীকে হিট আনতে কাজ করবে। আর B12 তো রুচি বাড়ানো সহ স্নায়বিক সমস্যা, প্রজনন ক্ষমতা এগুলো বৃদ্ধি করে আর কি। এটা এই যে আমি আপনাদের দেখাই, এই যে এটা নিউ ডেকাফস। আর এডি3, এটা এডি3 অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে এডি3 বা হিটে অনেক সময় বাচ্চা দেওয়ার পরে, আমি সাধারণত বলি আমরা অল্প গরু পালি, তো আমাদের টার্গেট থাকে হচ্ছে বছরে একটা বাচ্চা। আমাদের এখানে দুধের দামও খুব কম, তো বছরে একটা বাচ্চা নেওয়ার জন্য খুবই টার্গেট থাকে। এই জন্য আমাদের গরু মোটামুটি 90 দিনের ভিতর প্রেগনেন্ট করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার গরুগুলো সব 60 থেকে 70 দিনের মধ্যেই প্রেগনেন্ট হয়। বাচ্চা দেওয়ার 60 থেকে 70 দিনের মধ্যে প্রেগনেন্ট হয়। আমরা 1 মাস পর থেকে বা 25 দিন পর থেকে ট্রিটমেন্ট শুরু করি। তো এই যে এটা হচ্ছে এডি3, এটার প্রধান উপাদান হচ্ছে ভিটামিন A, D3 ও ভিটামিন ই। দেখেন ভিটামিন এর কাজ হচ্ছে গঠন ঠিক করা, চোখ ঠিক করা সহ অনেক কাজ। ভিটামিন D3 কাজ হচ্ছে ক্যালসিয়াম শোষণ করা, প্রজনন ক্ষমতা বৃদ্ধি করা, এইগুলো। আর ভিটামিন ই হচ্ছে E+ সেলেনিয়াম থাকে আর কি। এগুলো হচ্ছে আপনার ভিটামিন ই প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, প্রজনন স্বাস্থ্য, প্রজনন অঙ্গগুলোর আকার আকৃতি বৃদ্ধি করে। অনেক সময় দেখবেন যে অনেকের বলে এরকম হাত দিয়ে যে বকনা বা গাভীর ওভারি ছোট, সেক্ষেত্রে আপনারা এই সেম ট্রিটমেন্ট এডি3, ভিটাফস এগুলো দিয়ে ট্রিটমেন্ট করবেন, সাথে মাল্টিভিটামিন দিতে পারেন। তো এই বকনাকে আমরা মোটামুটি এই দুইটা দেওয়ার সাথে, আমি সাধারণত দিই হচ্ছে আপনার 100 মিলি করে দুইটাই। এখন কিভাবে দিব, ধরেন রেনাসল এডি3 দিলাম আজকে, তার 2 দিন পরে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি শুক্রবার বাদ দিব, শনিবার বাদ দিব, রবিবারে আবার ভিটাফস দিব। ভিটাফস দেওয়ার পরে তারপরে আবার 2 দিন বাদ দিয়ে আবার রেনাসল এডি3 করব। এক্ষেত্রে আমি যদি গরুর ওজন 300 কেজির কাছাকাছি যায়, সেক্ষেত্রে আমি 15 থেকে 20 ml ব্যবহার করি। এখন আপনারা চাইলে 15 থেকে 20 ml ব্যবহার করতে পারেন। এগুলো ভিটামিন, এগুলোর কোনো সাইড ইফেক্ট নাই আলহামদুলিল্লাহ। আমরা তো ভিটামিন অনেকে বলে যে এগুলো প্রয়োজন হয় না। এখন আমি কেন ব্যবহার করি, অনেক সময় প্রয়োজন হয় না আমারও। যদি এগুলো না করি গরুর হিটে আসবে, কেন আসবে না, অবশ্যই আসবে। আমরা পুষ্টিকর খাবার দিই। গরু হিটে আনতে গেলে আপনার যে তার বাইরে থেকে যে খাবারের মাধ্যমে যে পুষ্টিগুলো দরকার, সে যে ভিটামিন মিনারেলগুলো দরকার, আমরা কিন্তু তার খাবারের মাধ্যমে যথেষ্ট পরিমাণ দিতে পারি না। তাদের দরকার পুষ্টিকর ঘাস, সাইলেজ, এগুলো কিন্তু আমরা দিতে পারি না।
যার ফলে অনেক সময় গরু হিটে আসতে লেট করে। তো ইনশাল্লাহ পাশে থাকবেন। এইটা পাশাপাশি যদি দেখেন যে আপনার গাভী বা বকনা এআই কর্মী দিয়ে চেক করাবেন। যদি বলে যে হচ্ছে ওভারই ছোটো, তাইলে এইগুলোও চলবে। পাশাপাশি 2টা 100 ml করে দিবেন, এগুলোও চলবে। পাশাপাশি আপনি রেনাডাব্লিউএস নামে একটা ট্যাবলেট পাউডার পাওয়া যায় রেনেটার, এইটা খাওয়াবেন। এইটা খুবই ভালো কার্যকর ওভারি সাইজের বড় করতে। তো আমার এই বকনাটার ওভারি সাইজ একটু ছোট ছিল, আমি এই ট্রিটমেন্টের মাধ্যমে এটা ঠিক করছি। এবং আমার যতগুলো গরু আছে এখন অল্প আছে, আগে তো মানে বড় একটা খামার ছিল তো, এবং অনেক পুরাতন খামার আমাদের। আমি খামারের 3য় প্রজন্ম আর কি, আমার দাদার সময়কার খামার এটা। তো উনি কিছুদিন আগে মারা গেছেন, তারপরে থেকে আমি খামার টুকটাক দেখাশোনা করি। আর আমি যতটুকু পারি শিখতেছি এবং চেষ্টা করতেছি আপনাদের কিছু বলতে, যেন আপনাদের উপকার হয়। তো দোয়া রাখবেন ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।